ঠাকুরমশাই, আপনি আমার কথা শুনে চমকালেন কেন? কোনো অশুভ ব্যাপার আছে নাকি? হে দেবী, দেবী, কেন তুমি এই বাড়ির উপর কুপিত? এরা তো কোনো অন্যায় করেনি। কি উপায় ঠাকুরমশাই, আমাদের বলুন। ঠাকুরমশাই, এই বিপদের হাত থেকে কি আমরা রক্ষা পাবো না? তিনি এখানে থাকেন না। বাড়িটা বেচার পর তিনি এখান থেকে চলে গেছেন। কি উপায় মা? আমাকে বলো মা, কি উপায়? আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিক ও রক্তমুখী চণ্ডীর অভিশাপ। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও রক্তমুখী চণ্ডীর অভিশাপ। কলকাতায় শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। লেপ কম্বল জড়িয়ে শুয়ে আছি। কিছুদিন ধরে কিশোরীর কোনো দেখা সাক্ষাৎ নেই। আসলে এই ঠান্ডায় কেউ বাইরে বেরোতে চায় না, তবুও অফিস কাছারি চলছে। আমাদের প্রিয় ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের বাড়ি বেশ কয়েকদিন যাওয়া হয়নি। কেমন আছেন তারানাথ এই ঠান্ডায় তাও জানা হয়নি। কি করব, যা ঠান্ডা পড়েছে তাতে আর লেপের তলা থেকে বেরোতে ইচ্ছে করে না। শুয়ে শুয়ে এইসব কথাই ভাবছিলাম, এমন সময় আমার দরজায় টোকা পড়ার শব্দ হলো। আমি বেশ বিরক্ত হলাম। এই ঠান্ডার সন্ধেবেলায় কোন আহাম্মুক আমার দরজায় টোকা দিচ্ছে? আমি বেশ বিরক্ত হয়ে দরজা খুলতে গেলাম। দরজা খুলে আমার সব বিরক্তি এক নিমেষে শেষ হয়ে গেল। দরজা খুলে দেখি এক চিরচেনা পরিচিত মুখ হাসি মুখে আমার দিকে তাকিয়ে রয়েছে। সেই মুখের অধিকারী যে কে সেটা এতক্ষণে আমার পাঠক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছে। হ্যাঁ, সেই মুখের অধিকারী আর কেউ নয়, আমার প্রিয় বন্ধু, প্রাণ প্রিয় বন্ধু কিশোরী সেন। কিশোরী আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, আমিও তার দিকে তাকিয়ে হাসি দিলাম। তারপর কিশোরী আমাকে উদ্দেশ্য করে বলল, আরে ভাইয়া, এই ঠান্ডায় কি বাইরে দাঁড়িয়ে থাকবো? ভিতরে তো যেতে হবে নাকি? আমি নিজের এহেন কাজকর্মে বেশ লজ্জাই পেলাম। তারপর কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, আরে হ্যাঁ, এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। তারপর কিশোরী আর আমি আমার বাড়ির ভেতরে প্রবেশ করলাম। কিশোরী ভেতরে প্রবেশ করে আমার বাড়ির বৈঠকখানার তক্তপোষে বেশ পা তুলে আরাম করে বসল। উফ, বাপরে যা ঠান্ডা পড়েছে! এই ঠান্ডায় হাত পাগুলো পুরো কনকন করছে। তা ভাই, এই ঠান্ডায় কি বাড়িতে বসে থাকবে নাকি যাবে আমাদের ওই ওই পুরনো আড্ডাখানায়? হ্যাঁ, আমি বললাম, কোথায় বলো তো? কিশোরী বলল, কেন, আমাদের সবার শ্রদ্ধেয় ঠাকুর মশাই শ্রী তারানাথ চক্রবর্তীর বাড়ি। ওখানে গিয়ে তার মুখ থেকে একটা রোম হর্ষক গা ছমছম করা একবারে গল্প শুনে থরি তার জীবনের কোনো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে শরীরটাকে একটু গরম করে আসা যাবে, কি বলো? আর তার সঙ্গে আমাদের রাতের ঘুমটাও একদম জমে যাবে। কি ঠিক বললাম না? আমি কিশোরীর কথা শুনে হো হো করে হেসে বললাম, কিশোরী তুমি পারো বটে, চলো যাওয়া যাক আমাদের প্রিয় ঠাকুরমশাইয়ের বাড়ি। কিশোরী বলল, হ্যাঁ ভাই, যাবো। আরে যাবো বলেই তো এই ঠান্ডায় তোমার কাছে ছুটে এসেছি। তবে তার আগে এক কাপ চা হলে খুব একটা মন্দ হতো না, শরীরটাও একটু গরম হয়ে যাবে। আমি কিশোরীর কথা শুনে বললাম, হ্যাঁ নিশ্চয়ই 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 হবে, দাঁড়াও আমি নিয়ে আসছি। তারপর আর কি, চাটা খেয়ে গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রিয় ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ির মেন রাস্তার সামনে এসে দেখি একটা ট্রাম যাচ্ছে, তাই আর দেরি না করে আমি আর কিশোরী উঠে পড়লাম ওই ট্রামে। এই ঠান্ডায় আর হেঁটে যেতে রিস্ক নিলাম না। তারপর একটা সিট দেখে বসে পড়লাম আমরা। প্রায় ঘন্টাখানেক চলার পর আমরা পৌঁছে গেলাম মটলেনে। মটলেনে নেমে আমরা মোড়ের তেলে ভাজার দোকান থেকে এক প্যাকেট তেলে ভাজা আর সামনের ঘুমটির দোকান থেকে এক প্যাকেট পাসিংশো কিনে চলতে শুরু করলাম ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ঠাকুরমশাইয়ের বাড়ি যখন পৌঁছলাম তখন ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, গায়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে।
আমরা আর দেরি না করে দরজায় টোকা মারলাম। কিছুক্ষণ পর চারি এসে আমাদের দরজা খুলে দিল। তারপর আমাদের দেখে এক গাল হাসি দিয়ে বলল, আরে কাকা বাবু, তোমরা এসে গেছো? বাবা এক্ষুনি তোমাদের নাম করছিল। এসো এসো, ভেতরে এসো, এই ঠান্ডায় আর বাইরে দাঁড়িয়ে থেকো না। চারির কথা শুনে আমি আর কিশোরী বাড়ির ভেতর প্রবেশ করলাম। আমরা প্রবেশ করতেই চারি ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। কিশোরী চারির হাতে আমাদের সদ্য কেনা তেলেভাজার প্যাকেটটা ধরিয়ে দিল। চারি তেলেভাজার প্যাকেটটা নিয়ে রুনুঝুনু পায়ে নুপুর বাজাতে বাজাতে রান্নাঘরের দিকে চলে গেল। আর আমরা চললাম তারানাথের ভেতর ঘরের উদ্দেশ্যে। শোয়ার ঘরে প্রবেশ করে দেখি তারানাথ খাটের ওপর আধশোয়া হয়ে শুয়ে আছে। আমরা ভেতরে প্রবেশ করতেই তারানাথ আমাদের দেখে উঠে বসল। তারপর আমাদের দেখে হেসে বলল, আরে এসো এসো, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছি। আমরা তারানাথের কথা শুনে অবাক হয়ে বললাম, আপনি জানতেন আমরা আজকে আসব? কি করে জানলেন? তারানাথ আমাদের কথা শুনে হেসে বললেন, আমি জানি, সব জানি। তোমরা যে আজকে আসবে সেই কথাও আমি জানতে পেরেছি। এসো এসো, এখানে এসে বসো। আমরা ঠাকুরমশাইয়ের পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যেই চারি মুড়ি মাখা, চা আর তেলে ভাজা দিয়ে গেল। তারপর চারি রান্নাঘরের দিকে চলে গেল। চারি চলে যেতেই কিশোরী ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে বলল, ঠাকুরমশাই, অনেক দিন পরে আপনার কাছে এসেছি। আজকে কি আর এমনি এমনি ফিরে যাব? তারানাথ এক মুঠো মুড়ি মুখে পড়ে চিবোচ্ছিলেন। কিশোরীর কথা শুনে তারানাথ মুড়ি চেবোতে চেবোতে বললেন, তোমরা যখন এসেইছো তখন তো গল্প না শুনে যাবে না, সেটা আমি জানি। যাকে আগে খেয়ে নাও, তারপর না হয় আমার জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তোমাদের শোনাবো আজকে। সকাল থেকেই আমার সেই কাহিনী চোখের সামনে ভাসছে। মনে মনে ঠিকই করে রেখেছিলাম, তোমরা যদি আজকে আসো তাহলে তোমাদের সেই কাহিনী শোনাবো। যাকে ভালোই হলো, তোমরাও এলে। আজ তোমাদেরকে আমি সেই কাহিনী শোনাবো। ঠাকুরমশাই, কি ঘটনা আমাদেরকেও বলুন। বলছি বলছি, তোমরা আগে খাবারটা শেষ করো, তারপর শুরু করব। তার আগে আমার দক্ষিণাটুকু দাও দেখি বাপু। হ্যাঁ, এই তো। হ্যাঁ, বছর 40 আগের কথা। তখন সবে মাতু পাগলি এবং মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ আমি পেয়েছি। সেই সময়ের ঘটনা। আমি মাতু পাগলি এবং মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ পেয়ে কয়েকদিন আমাদের গ্রামে এসেছিলাম। একদিন সকালে বৈঠকখানায় বসে বাবার সঙ্গে গল্প করছি। সকালের চা, জল খাবার ইত্যাদি খাচ্ছি। এমন সময় একজন শোকরা গোছের ছেলে আমাদের বাড়ির ভেতরে ঢুকে আমার সামনে এসে দাঁড়ালো। সে বাড়ির ভেতরে ঢুকতেই আমি আর আমার বাবা দুজনেই তার দিকে তাকালাম। ছেলেটিকে আসতে দেখে বাবা ছেলেটিকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, কে আপনি, হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন কি করে? ছেলেটি ইতস্তত করে হাত জোড় করে আমাদের নমস্কার করল। তারপর বলল, কিছু মনে করবে না, আসলে বাইরে কাউকে দেখলাম না তো, তাই ঢুকে পড়লাম আর কি। আমি তারানাথ চক্রবর্তীর সঙ্গে দেখা করতে এসেছি। আমার খুবই বিপদ, তাই ওনার শরণাপন্ন হয়েছি। ছেলেটির কথা শুনে আমি উঠে দাঁড়িয়ে ছেলেটিকে বললাম, হ্যাঁ বলুন, আমি তারানাথ, কি দরকার আপনার? ছেলেটি এইবার আমার দিকে তাকালো, তারপর হাত জোড় করে প্রায় আমার পায়ে এসে ধরল। তারপর অঝোর ধারায় কাঁদতে শুরু করলো আমার পা ধরে। ছেলেটি কেঁদেই চলেছে। আমি তাকে শান্ত করার জন্যে আমার পা থেকে উঠিয়ে বৈঠকখানার তক্তপোষে বসালাম। তারপর নিজেও বসলাম তার পাশে। ছেলেটি তখনও কেঁদে চলেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এভাবে কাঁদছেন কেন? সব কথা আমাকে খুলে বলুন, না হলে যে আমি কিছুই করতে পারবো না। ছেলেটা এইবার কিছুটা শান্ত হয়ে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার বড় বিপদ। শুধু আমার নয়, আমার পরিবারের সবারই বিপদ। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। এমনিতেই আমার পরিবারের প্রায় 5 জনের মৃত্যু ঘটেছে। এরপরেও যদি আমাদের পরিবারের মৃত্যু ঘটে
তাহলে আমরা যে আর সইতে পারবো না। ছেলেটির কথা শুনে আমি চমকে উঠলাম। তারপর বললাম, সে কি, কিভাবে হলো এসব? আমাকে সবটা বলো তো। ছেলেটি বলল, আগে আগে আমার নাম বিশ্বম্ভর বন্দ্যোপাধ্যায়। আমি এই কলকাতারই একটি সরকারি কর্মচারী। আমার পরিবারের অনেক সদস্য, বলতে পারেন 51বর্তী পরিবার। সব মিলিয়ে আমরা প্রায় 20 জন মতো থাকি। তো যে বাড়িতে আমরা থাকতাম সেখানে আর থাকতে পারছিলাম না, তাই আমরা অন্য জায়গায় একটি বাড়ি খুঁজছিলাম। বাড়ি খুঁজতে খুঁজতে আমরা একটি বাড়ির সন্ধান পাই। বাড়িটি পুরনো বটে, তবে মেরামত করে নিলে থাকা যাবে। একটু সংস্কার করতে হবে, তাহলে থাকা যাবে। সেই মতো আমরা ওই বাড়িটা ঠিক করি। তারপর বাড়ির মালিকের কাছ থেকে বাড়ি কিনে সংস্কারের ব্যবস্থা করি। কিন্তু এই সংস্কার করতে গিয়েই আমাদের পরিবারে নেমে আসে চরম বিপদ। আমি জিজ্ঞেস করলাম, কিরকম বিপদ? লোকটি বলল, কি আর বলবো ঠাকুরমশাই, বাড়িটা সংস্কার করার সময় ওই বাড়ির ভিতরে একটি গোপন স্থানে একটি ঘর দেখতে পাই। ঘরটা এতটাই ছোট যে হামাগুড়ি দিয়ে যেতে হয়। অবশ্য সেটিকে ঘর না বলে গর্তবালাই সমুচিত। সেই ঘরের ভিতর অন্ধকারে ভরা। আমি যেই মিস্ত্রি লাগিয়েছিলাম সেই মিস্ত্রিরা ওই ঘরটি দেখে আমাকে জানা। তারপর আমি আর আমার ছোট ভাই এবং মিস্ত্রিদের মধ্যে 2-3 জন কোনোভাবে ঘরটির মধ্যে আমরা ঢুকি। সেই ঘরের ভিতর আমরা একটি আশ্চর্য জিনিস দেখতে পাই। এখানে বলে রাখি ঠাকুরমশাই, আমি প্রথমেই বলেছি ঘরটি ছোট, কিন্তু এই ঘরের মধ্যেই একটি বিশাল বড় ঘর আছে। সেই ঘরের মধ্যে একটি ছোট্ট দেবী মূর্তি বলা চলে, কিন্তু দেবী মূর্তিটি বড় অদ্ভুত। আমি জিজ্ঞেস করলাম, অদ্ভুত কেন? দেবী মূর্তিটা কেমন? বিশ্বম্ভর বলল, আগে ঠাকুরমশাই, দেবী মূর্তিটি ভীষণ অদ্ভুত। আমরা যেরকম মূর্তি দেখি সেরকম নয়। দেবী মূর্তিটি অষ্টধাতু। দেবী মূর্তির 12টি হাত, সেই হাতে নানা রকম অস্ত্র, গোটা গায়ে গয়না চকচক করছে। শুধু সোনার গয়না নয়, কিন্তু নানা রকম ধাতু দিয়ে তৈরি গয়না। দেবীর চোখ দুটি টকটকে যেন রক্তবর্ণা। জিভটা অনেকটা বেরিয়ে আছে, এতটাই দেবী মূর্তির বন্দনা। বিশ্বম্ভরের বর্ণনা শুনে আমি চমকে উঠলাম। এ তো আমাদের তন্ত্রের এক দেবী, যার নাম রক্তচণ্ডী। অনেকে তাকে রক্তমুখী চণ্ডীও বলে। এই দেবী খুবই ভয়ঙ্কর। বড় বড় তান্ত্রিকেরা এই দেবীর পূজা করে থাকে সিদ্ধি লাভ করার জন্য। সেই দেবী মূর্তি ওই বাড়িতে কি করছে, সেই কথাটা আমাকে ভাবিয়ে তুলেছিল। আমাকে বিশ্বম্ভরের কথা শুনে চমকে যেতে দেখে বিশ্বম্ভর বলল, ঠাকুরমশাই, আপনি আমার কথা শুনে চমকালেন কেন? কোনো অশুভ ব্যাপার আছে নাকি? বিশ্বম্ভরের কথা শুনে আমি বললাম, হ্যাঁ, না না, সে কিছু নয়, তুমি বলো তারপরে কি হয়েছিল। বিশ্বম্ভর বলল, সেই দেবী মূর্তি পাওয়ার পর আমরা ওই দেবীর মূর্তিটিকে আমাদের গৃহদেবতা রূপে পুজো করতে থাকি। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে, যবে থেকে আমরা সবাই মিলে ওই বাড়িতে থাকতে শুরু করেছি এবং ওই দেবী মূর্তিকে পুজো করতে শুরু করেছি, তবে থেকে আমাদের বাড়িতে কোনো না কোনো অশুভ কিছু ঘটেই চলেছে। কিরকম অশুভ ঘটনা? ঠাকুরমশাই, ওই বাড়িতে আমরা পা দেওয়ার পর বা ওই মূর্তিটি পাওয়ার পর নানা রকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আমাদের পরিবার। ওই বাড়িতে পা দেওয়ার প্রথম 1 সপ্তাহে কিছু ঘটেনি, সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু 1 সপ্তাহ পরে বাড়িতে এমন কিছু ঘটনা ঘটে যা অস্বাভাবিক। 1 সপ্তাহ পর সেদিন ছিল অমাবস্যা। সেই দিন আমার মা সকালে পুজো করতে গিয়ে দেখেন ওই দেবী মূর্তির মুখে লাল লাল কি সব দাগ। আমার মা প্রথমে সেই দেখাটিকে খুব একটা গুরুত্ব দেননি। মা ভেবেছিলেন হয়তো সিঁদুর হবে। মা ওই দেবী মূর্তিটিকে ভালো করে স্নান করিয়ে ফুল জল দিয়ে চলে এসেছিলেন। এর পরের দিন আমার স্ত্রী পুজো করতে যায়।
সেই দিনও ওই দেবী মূর্তির মুখে লাল লাল ছোপ দেখা যায়। আমার স্ত্রী খুবই অবাক হন এই ঘটনায়। তিনি আমাকে এসে ঘটনাটি বলে। আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, দেখো হয়তো সিঁদুর হবে, তাই দেখেছো তোমরা তোমরা নিশ্চয়ই পুজো করতে গিয়ে সিঁদুর লাগিয়েছ। আমার স্ত্রী বলেন, তাই হবে হয়তো। সেদিনকার মতো ঘটনাটি সেখানে মিটে যায়। কিন্তু তারপর থেকে যতবারই পুজোর ঘরে যাওয়া হতো, ততবারই ওই অদ্ভুত মূর্তির মুখে বা হাতে লাল লাল ছোপের চিহ্ন পাওয়া যেত। প্রথমে ঘটনাটিকে আমরা বাড়ির কেউ আমল না দিলেও তারপর এমন একটা ঘটনা ঘটল যেটাতে আমল দিতেই হলো। কিশোরী এতক্ষণ ঠাকুরমশাইয়ের কথা খুব মন দিয়ে শুনছিল। এইবার ঠাকুরমশাইকে কিশোরী একটা প্রশ্ন করে ফেলল, আর তাতে ঠাকুরমশাই কিছুটা বিরক্ত হলেন। কিশোরী ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, দেবী মূর্তির মুখে লাল লাল ছোপ কেন? কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই বেশ বিরক্তি সহকারী বললেন, আহ কিশোরী, আরে পুরোটা না শুনলে বুঝবে কি করে? মন দিয়ে শোনো, তাহলেই তো বুঝতে পারবে নাকি? আমি বুঝলাম ঠাকুরমশাই বেশ বিরক্ত হয়েছেন, তাই আমি কিশোরীকে একটু ঠেলা মেরে বললাম, আহ কিশোরী, কি হচ্ছে কি? হ্যাঁ, তুমি অহেতুক বড় প্রশ্ন করো, চুপ করো না। আমার কথায় কিশোরী চুপ করলো। আমি সব দিক সামাল দেওয়ার জন্য ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই, ওর কথা আপনি ধরবেন না, আপনি বলুন তারপর কি হয়েছিল। ঠাকুরমশাই আমার কথায় কিছুটা শান্ত হলেন। তারপর একটা পাশিংশ ধরিয়ে বললেন, হ্যাঁ, যা বলছিলাম। বিশ্বম্ভর বলল, একটা ঘটনায় সে এবং তার পরিবার এই বিষয়টাকে আমল দিয়েছিল। ওদের বাড়িতে একজন চাকর গোছের লোক থাকতো। যদিও কখনো তাকে আমরা চাকর বলে ধরিনি, বাড়ির ছেলের মতোই থাকতো। তো একদিন সকালে ওই ছেলেটিকে আর খুঁজে পাওয়া যায় না। সবাই খুঁজতে থাকি ছেলেটিকে। ছেলেটির নাম ছিল বিকাশ। বিকাশ ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকতো। বিকাশের মা বাবা ছিল না। আমাদের গ্রামের বাড়িতে ওরা বসবাস করত। মা বাবা মারা যাবার পর বিকাশে আমাদের বাড়িতে কাজবাজ করত। সেই থেকেই ও আমাদের বাড়িতে থাকে। সেই বিকাশকেই সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ভেবেছিলাম ও কোথাও বাইরে গেছে, হয়তো চলে আসবে। কিন্তু সকাল পেরিয়ে সন্ধ্যা হলো, তারপর রাত, কিন্তু বিকাশ ফিরে এলো না। এক সময় সবার দুশ্চিন্তা হতে লাগলো, আশ্চর্য, ছেলেটা গেল কোথায়? আমরা কয়েকজন মিলে বিকাশকে খুঁজতে বেরোলাম, কিন্তু বিকাশকে কোথাও খুঁজে পেলাম না। সারা রাত হন্যে হয়ে বিকাশকে খোঁজা হলো, কিন্তু বিকাশকে কোথাও খুঁজে পাওয়া গেল না। এক সময় ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরে আসছি, এমন সময় মনে হলো বাড়ির পিছনে একটা ঝোপ জঙ্গল মতো আছে, সেখানে তো খোঁজা হয়নি। তাই আর দেরি না করে ওই দিকে বিকাশকে খুঁজতে গেলাম। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। ওই ছোট্ট ঝোপ জঙ্গলের পাশে একটা ছোট্ট ডোবা মতো আছে, সেখানে বিকাশ পড়ে আছে। তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, দেহটা ছিন্ন ভিন্ন। কেউ যেন তাকে নৃশংসভাবে হত্যা করেছে। সেটা বুঝতে আর বাকি রইল না। কিন্তু এরকম ঘটনা কে ঘটালো সেটা আমাদের কারোর বোধগম্য হলো না। বিকাশের দেহ তুলে নিয়ে আসা হলো ওইখান থেকে। তারপর সেই রাতেই তার দেহ সৎকার করা হলো। পরের দিন সকালে ঠাকুর ঘরে গিয়ে মা আশ্চর্য হয়ে গেল, কারণ ওই অদ্ভুত দর্শন মূর্তির মুখে লাল তরল লেগে আছে। এই দেখে মা চিৎকার করে ওঠেন। তার চিৎকার শুনে গোটা বাড়ি ছুটে এসে ঠাকুর ঘরে উপস্থিত হই। সবাই এই দৃশ্য দেখি। তারপর থেকেই একটার পর একটা মৃত্যু ঘটতে থাকে, এবং যতবারই ঘটে ততবারই মূর্তির মুখে রক্তের ছোপ দেখা যায়। তাই সবার ধারণা হয় ওই দেবী মূর্তি অভিশপ্ত, এবং সেই জন্যই আমাদের বাড়িতে মৃত্যু ঘটছে।
এইটা মানে আমাদের বাড়ির সবার মনে হয়, এবং সবাই মিলে এক ভয়ঙ্কর কাজ করে বসি, যে কাজ আমাদের মোটেই করা উচিত হয়নি। বিশ্বম্ভর এতক্ষণ ঠাকুরমশাইকে এইসব কথা বলছিল। এরপর ঠাকুরমশাই বিশ্বম্ভরকে জিজ্ঞাসা করলেন, কি ঘটনা ঘটিয়েছো তোমরা? আগে ঠাকুরমশাই, আমরা যখনই বুঝতে পারি ওই দেবী মূর্তি আমাদের জন্য অভিশাপ ডেকে এনেছে, তখনই আমরা ওই দেবী মূর্তিকে নিয়ে একটা কুড়ুল নিয়ে ওই ডোবার ধারে মূর্তিটিকে টুকরো টুকরো করে ফেলি। আর যখন টুকরো করি তখন দেবী মূর্তির ভেতর থেকে লাল রক্তের মতো তরল বেরোতে থাকে। দেখে যেন মনে হয় কোনো মানুষকে কুপিয়ে খুন করা হচ্ছে। তারপর ওই মূর্তিকে ওই ভাঙা রক্তাক্ত অবস্থায় আমরা ডোবার জলে ছুঁড়ে ফেলে দিই। তখন ডোবার জলটাও লাল হয়ে উঠেছিল ঠাকুরমশাই। তারপর আমরা ওখান থেকে চলে আসি। ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠাকুরমশাই, সব কিছু ঠিক হয়নি, বরং উপদ্রব আরো বেড়ে গিয়েছে। এতটা বলে বিশ্বম্ভর থামল। বিশ্বম্ভরের কথা শুনতে শুনতে আমি শটাং খাড়া হয়ে বসেছি। এ কি ভয়ঙ্কর সর্বনাশ ডেকে এনেছে ওরা! ওরা যে এখনো প্রাণে বেঁচে আছে এটাই ওদের ভালো ভাগ্য। আরেকটু চুপ করে বিশ্বম্ভর আবার বলতে শুরু করল। এরপর থেকে তাদের বাড়িতে মৃত্যু মিছিল শুরু হতে থাকে। এক এক করে সবাই মরতে থাকে। বাড়ির কেউ কিছুই বুঝতে পারে না, শুধু পাথরের মতো দাঁড়িয়ে এই মৃত্যুলীলা দেখতে থাকে। আর একটা আশ্চর্য ব্যাপারের কথা বলল। এক আশ্চর্য ব্যাপার, প্রথমে যখন মানুষের মৃত্যু হতো তখন আমাদের বাড়িতে ওই দেবী মূর্তির মুখে হাতে লাল লাল রক্তের ছোপ দেখা যেত। যখন দেবী মূর্তিটা আমরা ভেঙে ফেললাম, তারপরে ওই ডোবায় ফেলে দিলাম, তখন থেকে এক নতুন উপসর্গ শুরু হলো ঠাকুরমশাই। এরপর থেকে আমাদের বাড়িতে যতবারই মৃত্যু ঘটত ততবারই ওই পিছনের ডোবাটা লাল হয়ে উঠত, একেবারে টকটকে লাল। কেউ যেন ওই ডোবায় লাল রক্ত মিশিয়ে দিয়েছে। এইভাবেই চলতে থাকলো ঠাকুরমশাই। কিছুদিন আগে আমার বাবা মারা গেলেন। তারপর থেকে আমরা কয়েকজন প্রাণী ওই বাড়িটাতে পড়ে আছি। বাড়ি থেকে চলে যাব তারও কোনো উপায় হচ্ছে না ঠাকুরমশাই। যতবারই আমরা ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, ততবারই কোনো না কোনো বাধার সম্মুখীন হচ্ছি। ফলে ওই বাড়ি থেকে আমাদের আর বেরোনো হচ্ছে না। অনেকবার চেষ্টা করেছি ঠাকুরমশাই ওই বাড়ি ছেড়ে দেওয়ার, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এবার আপনি কিছু করতে পারেন, আমাদের বাঁচান ঠাকুরমশাই, না হলে আমরা সবাই মারা পড়ব। এই বলে বিশ্বম্ভর চুপ করল। আমি এতক্ষণ বিশ্বম্ভরের কথা মন দিয়ে শুনছিলাম। বিশ্বম্ভর চুপ করতে আমি বললাম, দেখো বিশ্বম্ভর, তোমার কথা শুনে আমি যতটা বুঝলাম তাতে তুমি যে দেবীর কথা বলছো তাকে বলা হয় রক্তমুখী চণ্ডী। এই দেবী তন্ত্রের এক নিম্নমার্গের দেবী, কেউ কেউ তাকে উপদেবীও বলে। এই দেবী কিন্তু বড়ই ভয়ঙ্কর, যে কেউ তাকে পুজো করতে পারে না। একমাত্র বড় সাধক বা তান্ত্রিকেরাই এই দেবীর পুজো করেন দ্রুত সিদ্ধি লাভ করার জন্য। এই দেবী রক্ত খাকি, উনি রক্ত পান করেন। এই দেবীর পুজোর সময় অনেক উপকরণ লাগে, আর তার মধ্যে যেটা সবথেকে বেশি দরকার হয় সেটা হলো এই দেবীর পুজোর সময় সাধক তার শরীর থেকে এক ফোঁটা রক্ত দেবীকে অর্পণ করেন। তাতেই দেবী তুষ্ট হন এবং সাধককে সিদ্ধি লাভ করতে সাহায্য করেন। তাই গৃহস্থ বাড়িতে এই দেবীর পুজো করা যায় না। এই দেবীর পুজো করতে হয় কোনো গোপন স্থানে, আর সেই দেবীকেই তোমরা পুজো করেছো, হয়তো অজান্তেই করেছো। তাই দেবীর কোপ তোমাদের উপর পড়েছে, তার উপর আবার তাকে তোমরা আঘাত করেছো। তাতেই দেবীর কোপ আরো বেশি প্রখর হয়েছে। দেবী হিংস্র হয়ে উঠেছেন। এই দেবীর হাত থেকে তোমাদের মুক্তি নেই। তবে আমি চেষ্টা করব তোমাদের উদ্ধার করার, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে ওই বাড়িতে কে এই দেবীর পুজো করত এবং কি উপায় করত। কারণ এই দেবীর পুজো তো খুব একটা হয় না, তাও আবার গৃহস্থ বাড়িতে। আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব।
আমার কথা শুনে বিশ্বম্ভর ভয় পেয়েছিল। তারপর আমি যাব শুনে সে খুশি হলো। এতক্ষণ আমার বাবা সব কথা শুনছিলেন। এবার তিনি বললেন, তারা, সব কথা তো শুনলাম। বিশ্বম্ভরের সব কথা শুনে আমারও খুব মন চাইছে তোদের সঙ্গে যাই। যদি তোর কোনো অসুবিধা না হয় তাহলে আমি যদি তোদের সঙ্গে যাই। আমি বাবার কথা শুনে বাবার দিকে তাকালাম। তারপর বললাম, না না, অসুবিধা কি আছে, চলো না। তবে বিপদের সম্মুখীন হতে হবে তোমাকে, পারবে তো? আমার বাবা ঠাকুরদা ছোটবেলা থেকেই তন্ত্রের নানা দিক নিয়ে পড়াশোনা করেছেন। হ্যাঁ, তারা হয়তো আমার মতো বা অন্যদের মতো তন্ত্র সাধনা করেননি, তবে আমাদের বাড়িতে এই ব্যাপারটার চল ছিল। তোমাদেরকে তো আগেই বলেছি, আমার ছোট ঠাকুরদা সন্ন্যাস গ্রহণ করে চলে গিয়েছিলেন। তাই ছোটবেলা থেকেই বাবা বা ঠাকুরদার মনের জোরটা খুব বেশি। আমার কথা শুনে বাবা বললেন, বিপদ তো অনেক দিক থেকেই হতে পারে, তা বলে বিপদের ভয়ে পিছিয়ে যাব এমন মানুষ আমি নই। তারা, আমি যাব তোদের সঙ্গে। বেশ, চলো তবে তৈরি হয়ে নাও, কারণ এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। এরপর আমরা, মানে আমি আর বাবা তৈরি হয়ে নিলাম যাওয়ার জন্য। এরপর আমরা দুজন বিশ্বম্ভরের সঙ্গে চললাম তাদের বাড়ির উদ্দেশ্যে। তাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেল। বিশ্বম্ভর আমাদের আদর করে ভেতরে নিয়ে গেলেন। তবে কি জানো, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কোনো ভয়ঙ্কর বিপদ এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আমি দরজার কাছে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়ালাম। বিশ্বম্ভর আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ঠাকুরমশাই, দাঁড়িয়ে পড়লেন কেন? কোনো অসুবিধে হচ্ছে? আমি বিশ্বম্ভরকে বললাম, বিশ্বম্ভর, আমি বুঝতে পারছি যে তোমার এই বাড়িতে কোনো ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে। সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, তবে বিপদ কতটা ঘনিয়েছে সেটা বুঝতে পারছিলাম না। কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি বিপদের কালো ছায়া কিভাবে তোমাদের সমস্ত পরিবারের মাথার ওপর ঘনিয়ে উঠেছে। এ বড় ভয়ঙ্কর বিপদ। এই বিপদ থেকে তোমাদের কি করে বাঁচাবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না, তবে আমি চেষ্টা করব তোমাদেরকে রক্ষা করার। এই বলে আমি চুপ করলাম। বিশ্বম্ভর আমাকে অনুরোধ করলো তার পরিবারকে বাঁচানোর জন্য। তারপর আমাকে আর বাবাকে নিয়ে গেল তার বিশাল বৈঠকখানায়। সেইখানে আমরা বসলাম। পরিবারের সবাই আমাদের সঙ্গে দেখা করতে এলেন, আমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তারপরে ভেতর বাড়ি থেকে আমাদের জন্য জলখাবার এলো। জলখাবার শেষ করে আমরা যে যার ঘরে গেলাম। আমি আর বাবা এক ঘরে থাকবো সেটাই ঠিক ছিল, কিন্তু আমি ইচ্ছে করেই আলাদা একটি ঘর নিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে সাধনায় বসতে হবে। সেই দিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আমার জন্য নির্দিষ্ট ঘরটিতে আমার আরাধ্য মধুসুন্দরী দেবীর সাধনায় বসলাম। অনেকক্ষণ, প্রায় 4 ঘন্টা সাধনা করার পর দেবী আমায় দর্শন দিলেন। আমি দেবীকে দেখে হাত জোড় করে বললাম, দেবী, দেবী আমাকে পথ দেখান। ওই বাড়ির বিপদ বড় ভয়ঙ্কর। এই বিপদ থেকে এই বাড়ির মানুষজনকে রক্ষা করার উপায় বলে দিন। আমি কথা শেষ করার পর দেবীর সামনে নতমস্তকে হাত জোড় করলাম। দেবী আমার সাধনায় তুষ্ট হয়ে বললেন, তারানাথ, এই বাড়ির বিপদ বড় ভয়ঙ্কর, কারণ এই বাড়িতে যে অভিশাপ রয়েছে সে কোনো সাধারণ অভিশাপ নয়। এ হলো রক্তমুখী চণ্ডীর অভিশাপ। যে এই অভিশাপের কবলে পড়ে সে ধ্বংস হয়ে যায়। তবে আমার তোমার উপর পুরো ভরসা আছে। তুমি এই পরিবারকে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে রক্ষা করতে পারবে। দেবীর কথা শেষ হতে আমি দেবীকে উদ্দেশ্য করে বললাম, সে কিভাবে সম্ভব দেবী? আমাকে উপায় বলে দাও। দেবী বললেন, সবার প্রথমে তোমাকে জানতে হবে
এই বাড়ির ইতিহাস। এই অভিশাপ কিভাবে এই বাড়িতে এলো? রক্তমুখী চণ্ডীর পূজা করা তো সাধারণ কথা নয়। এই পূজা বিশেষত তান্ত্রিকেরাই করে থাকেন। সেইখানে এই গৃহস্থ বাড়িতে এই দেবীর পূজা করা এটা অসম্ভব ব্যাপার। তাই তোমাকে জানতে হবে এই বাড়ির ইতিহাস। আমার বিশ্বাস তুমি এই বাড়িকে রক্ষা করতে পারবে। এই বলে দেবী অন্তর্ধান হলেন। দেবী চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ চিন্তা করলাম কিভাবে এই বাড়ির ইতিহাস জানব। আমি মনস্থির করলাম কাল সকালে এই বিষয়ে বিশ্বম্ভরের সঙ্গে কথা বলবো। সেই দিন রাতে সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি বিশ্বম্ভরের কাছে গেলাম। বিশ্বম্ভর আমাকে দেখে বললেন, ঠাকুরমশাই, আসুন আসুন, এত সকালে উঠে পড়েছেন? আমি বিশ্বম্ভরকে বললাম, বিশ্বম্ভর, তোমার সঙ্গে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সেইটাই বলতে এসেছি। এর মধ্যে আমার বাবাও চলে এলেন। বিশ্বম্ভর আমাদের দুজনকে তার ঘরে বসালো। কিছুক্ষণ পর বিশ্বম্ভরের স্ত্রী উর্মিবালা আমাদেরকে চা দিয়ে গেল। বিশ্বম্ভর উৎকণ্ঠিতভাবে আমাকে জিজ্ঞাসা করল, কি গুরুত্বপূর্ণ কথা ঠাকুরমশাই? কোনো বিপদ? আমি বললাম, আচ্ছা বিশ্বম্ভর, তুমি কার কাছ থেকে বাড়িটা কিনেছ? বিশ্বম্ভর বলল সে এক দালালের কাছ থেকে কিনেছে। আমি বললাম, এই বাড়িটা কেনার আগে এই বাড়ির সম্পর্কে বা এই বাড়ির আগের মালিকের সম্পর্কে কোনো খোঁজখবর নিয়েছিলে তুমি? আগে না ঠাকুরমশাই, খুব কম দামে বাড়িটি পেয়ে গিয়েছিলাম, তাই আর খোঁজ খবর নিইনি। এই বাড়ির আগের মালিকের কোনো খোঁজ তুমি জানো? না তো, কেন? যে দালালের কাছ থেকে বাড়িটা কিনেছিলে তার সঙ্গে দেখা করাতে পারবে আমাকে? আগে তা পারবো ঠাকুরমশাই, কিন্তু আপনি এসব কথা জিজ্ঞেস করছেন কেন? তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করার উপায় খুঁজছি, তাই তোমাকে এইসব কথা জিজ্ঞেস করছি। এই বিপদ থেকে রক্ষা করার জন্য আগের মালিকের খোঁজ করতে হবে। একমাত্র তিনিই বলতে পারবেন এই বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায়। বিশ্বম্ভর কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, আপনি যা বলবেন তাই হবে ঠাকুরমশাই। আমি দেখছি ওই দালালের খোঁজ পাওয়া যায় কিনা। আসলে ওই দালাল এখানে থাকে না, তবু আমি দেখছি। বেশ, তুমি দেখো, তবে মনে রেখো ওই দালাল কিন্তু আগের মালিকের খোঁজ দিতে পারে। এই কথা বলে আমি আর বাবা বিশ্বম্ভরের ঘর থেকে বেরিয়ে এলাম। সেই দিনটা আমাদের ওই বাড়িতে বেশ ভালোভাবেই কাটল, যদিও বাড়ির পরিবেশটা আমার কেমন একটা ভালো লাগলো না। চারিদিকে একটা গুমোট গন্ধ, একটা বিষণ্ণতা ছড়িয়ে পড়তে লাগলো চারদিকে। সেই দিন রাতে আমার সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল, আর সেই থেকেই আমি ধারণা করতে পারলাম এই বাড়ির বিপদ কতটা ভয়ানক। সেই দিন রাতে খাওয়া দাওয়ার পর আমরা সবাই যে যার ঘরে ঘুমোতে গেলাম। আমার ঘুম আসছিল না, আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম। হঠাৎ একটা হাসির শব্দে আমি ধড়মড় করে উঠে বসলাম। একটা বিকট হাসির শব্দ, যেন প্রচণ্ড কৌতুকে কেউ হাসছে। এত রাতে কে হাসছে, সেই বিষয়টা আমাকে ভাবিয়ে তুলল। আমি হাসির শব্দ অনুসরণ করে ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর হাসির শব্দ অনুসরণ করেই চলতে শুরু করলাম। কিছুক্ষণ চলার পর হাসির শব্দটা থেমে গেল। আমি মনে মনে ভাবলাম, তবে কি আমি ভুল শুনলাম? আমি যেই ঘরে ফিরে আসতে যাব, অমনি আমার মনে হলো আমার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। আমি তখনই পিছনে তাকালাম, কিন্তু কেউ নেই। আমার এবার গায়ে কাঁটা দিল, এইসব কি কাণ্ড! আমি অনেক ভূত প্রেত পিশাচের সঙ্গে লড়েছি, কত রকম অশরীরী দেখেছি, কিন্তু এইরকম তো কখনো হয়নি। আমার হঠাৎ প্রচণ্ড ভয় হলো। আমি ছুটে আমার ঘরের ভিতরে প্রবেশ করলাম, আর তারপরে শুনলাম আবার সেই হাসির শব্দ, যেন আমাকে ভয় পেতে দেখে কেউ প্রচণ্ড আনন্দে, প্রচণ্ড কৌতুকে হাসছে। কিন্তু কে হাসছে এইভাবে? বিষয়টা ভাবতে ভাবতে সেই দিন রাতে সারা রাত আমি ঘুমোতে পারিনি।
বারবার ওই হাসির শব্দ আমার কানকে ঝালাফালা করে দিচ্ছিল। পরের দিন সকালে আমি খুব সকালে ঘুম থেকে উঠলাম। উর্মিবালা আমাকে চা দিয়ে গেল। আমি বিশ্বম্ভরের কাছে গেলাম। বিশ্বম্ভর আমাকে দেখে বলল, ঠাকুর মশাই, ওই দালালের খোঁজ পেয়ে গেছি। আজকে আপনাকে তার কাছে নিয়ে যাব। কখন যাবেন? যত শীঘ্র সম্ভব। দরকার হলে এখনই চলো। তোমাদের বাড়ির বিপদটা বড় ভয়ানক। যত শীঘ্র সম্ভব এই বিপদ তোমাদের মাথার উপর থেকে সরাতে হবে, না হলে ভয়ঙ্কর সর্বনাশ হবে। আমার কথা শুনে বিশ্বম্ভর একটু ভয় পেল। তারপর বলল, আপনি যা বলবেন ঠাকুর মশাই। এরপর আমরা জল খাবার খেয়ে তিনজন বেরিয়ে পড়লাম ওই দালালের বাড়ির উদ্দেশ্যে। ওই দালালের বাড়ি বিশ্বম্ভরের বাড়ি থেকে ঘন্টা চারেকের পথ। বিশ্বম্ভর আমাদের জন্য গরুর গাড়ি ভাড়া করেছিল। তারপর আমরা 4 ঘন্টার সফর পেরিয়ে পৌঁছালাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গরুর গাড়ি থেকে নেমে পড়লাম। তারপরে চললাম দালালের বাড়ির উদ্দেশ্যে। ওই দালালের নাম পূর্ণচন্দ্র দাস। আমরা গিয়ে পৌঁছাতেই পূর্ণচন্দ্র আমাদের দেখে এগিয়ে এলো। তারপর বিশ্বম্ভর আমাদের সঙ্গে পূর্ণচন্দ্রের আলাপ করে দিল। পূর্ণচন্দ্র আমাদের নিয়ে গিয়ে তার বাড়ির দাওয়ায় বসালো। তারপর নিজেও বসলো। তারপর জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে বাড়িতে? আপনি এখানে? বিশ্বম্ভর কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি বিশ্বম্ভরকে থামিয়ে দিয়ে বললাম, সমস্যা না হলে কি আর তোমার কাছে আসি? আচ্ছা, একটা কথা বলো তো, এই বাড়ির আগের মালিককে তুমি চেনো? পূর্ণচন্দ্র এবার আমার দিকে তাকালো। তারপর বলল, আগে তা চিনি। আর চিনি বলতে উনি আমাকে ওনার বাড়ির দালালি করার জন্য বলেছিলেন, সেই সূত্রে চেনা। কেন, কি প্রয়োজন? এই বাড়ির মালিক কোথায়? তার সঙ্গে আমার খুব দরকার। তিনি এখানে থাকেন না। বাড়িটা বেচার পর তিনি এখান থেকে চলে গেছেন। কোথায় গেছেন? আগে কলকাতায়। তিনি কলকাতায় তার পরিবার নিয়ে চলে গেছেন সারা জীবনের জন্য। আর যাওয়ার আগে তিনি আমাকে একটা ঠিকানা দিয়ে গেছেন। ঠিকানা দিয়ে গেছেন? কই দেখি ঠিকানাটা। পূর্ণচন্দ্র ঠিকানাটা নিয়ে এসে আমার হাতে দিল। আমি ঠিকানাটা দেখলাম। হ্যাঁ, কলকাতারই ঠিকানা বটে। আমি আবার বিশ্বম্ভরকে বললাম, বিশ্বম্ভর, কাল সকালে আমরা কলকাতায় যাচ্ছি এই মালিকের সঙ্গে দেখা করতে। তোমার বিপদের কারণ এবং সমাধান উনিই করতে পারবেন। বিশ্বম্ভর আমার কথায় সম্মত হলো। পূর্ণচন্দ্র এতক্ষণ আমাদের কথা শুনছিল। এবার সে বলল, কি ব্যাপার বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি সব বলছেন আপনারা? বিপদ? বিপদ কিসের? বিপদ তো আছেই, ভয়ঙ্কর বিপদ। আর সেই বিপদ থেকে বাঁচানোর দায়িত্বটা আমার। পূর্ণচন্দ্র এবার বেশ কৌতূহলী হয়ে পড়ল। তারপর বলল, দেখুন, এটা আপনাদের পারিবারিক ব্যাপার। তবুও যদি অনুমতি দেন তবে বলি, আমি কি আপনাদের সঙ্গে যেতে পারি? না মানে বুঝতেই পারছেন, ওই বাড়িটা তো আমি দালালি করেছিলাম, তাই ওই বাড়িটার সঙ্গে আমি জড়িয়ে আছি। যদি অনুমতি দেন তাহলে কালকে আমি আপনাদের সঙ্গে যেতে পারি কি? পূর্ণচন্দ্রের এই কথা শুনে বিশ্বম্ভর বলল, না না, কোনো অসুবিধে নেই, চলুন না। তারপর আমরা কিছুক্ষণ পূর্ণচন্দ্রের সঙ্গে কথাবার্তা বলে বাড়ি ফিরে এলাম। আর ঠিক করলাম কাল সকালে আমরা 4 জন যাব ওই বাড়ির আগের মালিকের সঙ্গে কথা বলতে। সেই দিন রাতটা ভয় আর আতঙ্ক নিয়েই বেরিয়ে গেল। পরের দিন আমরা 4 জন চললাম কলকাতার উদ্দেশ্যে। কলকাতা পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। তারপর আমরা ওই বাড়ির আগের মালিকের ঠিকানা খুঁজে বার করলাম আর তার সঙ্গে দেখা করলাম। প্রথমে আলাপ হলো। তারপর আমি জিজ্ঞেস করলাম এই বাড়ির সম্পর্কে। প্রথমে উনি কিছুই বলতে চাইছিলেন না, শুধু আমতা আমতা করছিলেন। পরে আমি জোর করাতে তিনি বললেন, আমি জানতাম এরকম কিছু একটা হবে, তাই তো পূর্ণচন্দ্রকে ঠিকানা দিয়ে এসেছিলাম। আমি জানতাম আপনারা এখানে আসবেন। ওই বাড়িতে কোনো মানুষ থাকতে পারে না।
ওই বাড়িতে অভিশপ্ত রক্তমুখী চণ্ডীর অভিশাপ আছে। ওই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে ওই দেবী। আমার পূর্বপুরুষকে শেষ করেছে, এবার আপনাদেরকেও শেষ করবে। আমি লোকটার কথা কিছুই বুঝতে পারছিলাম না। আমি তাই বললাম, আপনি আপনি একটু স্পষ্ট করে বলুন তো, কি ঘটেছিল ওই বাড়িতে? এইবার তিনি তার বংশের ইতিহাস আমাদেরকে বলতে শুরু করলেন। তিনি বললেন, আগে আমার নাম হরিপ্রসাদ সামন্ত। আমার প্রপিতামহ ছিলেন বিষ্ণুপ্রসাদ সামন্ত। তিনি তন্ত্র সাধনা করতেন। একদিন তিনি এই রক্তমুখী চণ্ডীর সাধনা করতে শুরু করেন। কিন্তু এই সাধনা শুরু করার পর থেকেই আমাদের বাড়িতে নানা রকম ঘটনা ঘটতে থাকে, ভয়ঙ্কর ঘটনা। এই যেমন ধরুন, কখনো বাসন কোসন ছুঁড়ে ফেলার আওয়াজ পাওয়া যেত, কখনো মনে হতো আমাদের বাড়ির ছাদের উপর দিয়ে কেউ যেন দৌড়চ্ছে, বা রাত্রিবেলা আমাদের বাড়িতে নূপুরের শব্দ পাওয়া যেত, কখনো হাসির শব্দ তো কখনো কান্নার শব্দ। এরকম প্রায়ই হতো। তো আমার পরিবার তখন আমার প্রপিতামহকে জিজ্ঞেস করতেন যে এসব কি হচ্ছে, কেন হচ্ছে, কিন্তু আমার প্রপিতামহ কোনো জবাব দিতেন না। এইভাবেই তিনি রক্তমুখী চণ্ডীর সাধনা করতে লাগলেন। তারপর একদিন সকালে তার মৃতদেহ ওই যে দূরে পুকুরের পাশে ডোবা জায়গাটা আছে সেখানেই পাওয়া যায়। ছিন্ন ভিন্ন রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়, কিন্তু কে যে তাকে এভাবে হত্যা করলো সেটা বোঝা গেল না। এরপর আমার আর এক পূর্বপুরুষ, তিনিও রক্তমুখী চণ্ডীর সাধনা করলেন, কিন্তু তিনিও সাধনা শেষ করতে পারেননি। কোনো না কোনো ভুল তারা প্রত্যেকেই করেছেন। তারপর এক সময় আমার বাবা, তিনিও এই দেবীর সাধনায় ব্রতী হয়েছিলেন, কিন্তু তিনিও এই সাধনা শেষ করতে পারেননি। আর ঠিক এভাবেই আমাদের বংশে সবাই রক্তমুখী চণ্ডী সাধনা করতে চেয়েছিলেন, কিন্তু সিদ্ধিলাভ করতে কেউই পারেননি। এই দেবীর সাধনা শেষ না হওয়ায় এই দেবীর কোপ পড়ে আমাদের পরিবারে। তারপর এক এক করে সব ধ্বংস হতে থাকে। সেই কারণে আমি ওই দেবীকে ওই এক ঘরে এক পুরোহিতের সাহায্যে বন্ধ করে রাখি। তারপর এই বাড়িটা আমি বেচে দিই, যাতে ওই দেবীকে কেউ বার করতে না পারে ওই ঘর থেকে। কিন্তু আফসোস, সেটা হলো না। আপনারা ঠিকই ওই দেবীকে বার করে ফেললেন, আর শুধু বার করেই ফেললেন না, সেই দেবীর পূজাও করতে লাগলেন। দেবীর পূজা তান্ত্রিক পদ্ধতিতে হয়, সাধারণ পূজায় ওই দেবী তুষ্ট হন না। এই দেবীর পূজা করতে লাগে রক্ত, মাংস, মদ। তাই দেবী আপনাদের প্রতি অসন্তুষ্ট। তারপরে আপনারা ওই দেবীর মূর্তিকে ভেঙে ফেলেছেন, সেই জন্য ওই দেবী আরও রেগে গেছেন আপনাদের উপর। এখন এই দেবীকে শান্ত করার উপায় আমার তো জানা নেই। আমি জানি না ওই দেবীকে কি করে শান্ত করতে হয়। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের কোনোভাবেই সাহায্য করতে পারলাম না। ক্ষমা করবেন আমাকে। এই বলে উনি চুপ করলেন। আমিও কিছুক্ষণ চুপ করে রইলাম আর ভাবতে লাগলাম কিভাবে, কোন উপায়ে এই দেবীকে শান্ত করা যায়। তারপরেই আমার মনে পড়ল মাতু পাগলির কথা। আমি ঠিক করলাম আজকে রাতে আমি মাতু পাগলিকে আহ্বান করব আর জানতে চাইব এই দেবীর থেকে বাঁচার উপায় কি। সেই দিন আমরা ওই লোকটির সঙ্গে কথা বলে বাড়ি ফিরে এলাম। সেদিন রাতে আমি আর কোনো কিছুই খেলাম না। সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আমার দেবীকে আহ্বান করলাম। অনেকক্ষণ হয়ে যাবার পর মাতু পাগলি আমাকে দর্শন দিলেন। তারপর তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আমাকে বললেন, ওরে পোড়াবো গো, আমাকে কেন আহ্বান করেছিস বল? আটকুড়োর বেটা, কেন ডেকেছিস আমাকে? আমি মাতু পাগলির কথা শুনে হাত জোড় করে বললাম, তুমি তো সব জানো মা, তাহলে কেন তুমি আমায় জিজ্ঞাসা করছো? তুমি এর উপায়টা বলে দাও। মাতু পাগলি আমার কথা শুনে বলল, শোন, এই দেবীর সাধনা মাঝপথে থেমে গিয়েছিল কেন জানিস? কারণ ওরা কেউ মনের দিক থেকে পবিত্র ছিল না, তারা ছিল অসৎ। তাই তারা এই দেবীকে সাধনায় সন্তুষ্ট করতে পারেনি। তাই দেবী ওদের উপর ক্ষুব্ধ হয়েছিলেন। তারপর যখন এই পরিবার ওই দেবীকে আঘাত করে জলে ফেলে দিয়েছিল, তখন এই দেবী পরিবারের উপরে আরো রেগে গেলেন। আর এখন এই দেবীকে শান্ত করার উপায় একটাই। কি উপায় মা?
আমাকে বলো মা, কি উপায়? মাতু পাগলি আমাকে উপায় বলে দিলেন। এক বিশেষ তান্ত্রিক সাধনা বা তান্ত্রিক উপাচার আমাকে করতে হবে। সেই উপাচার করতে পারলে তবেই দেবী শান্ত হবেন এবং পরিবারের কাছ থেকে চলে যাবেন। এতক্ষণ কিশোরী চুপ করেছিল। এবার তারানাথকে সে বলল, কি উপায় ঠাকুরমশাই, আমাদের বলুন। ঠাকুরমশাই বললেন, না কিশোরী, সেই উপায়ের কথা তোমাদেরকে আমি বলবো না। সে তন্ত্রের একটা গুহ্য ব্যাপার। সেই উপায়ের কথা বলতে নেই সবাইকে। একমাত্র তান্ত্রিক সাধুরাই এই উপায়ের কথা জানে। এবার আমি বললাম, ঠাকুরমশাই তারপর কি হলো? ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তোমরা একটু বসো, আমি একটু ভেতরের ঘর থেকে আসছি। এই বলে ঠাকুরমশাই চলে গেলেন। আমরা বেশ বুঝতে পারলাম এখন বেশ কিছুক্ষণ ঠাকুরমশাই এই দিকে আর আসবেন না। তাই আমি আর কিশোরী দুটো সিগারেট ধরিয়ে বেশ আয়েশ করে টানতে লাগলাম। সিগারেট শেষ হলে সেটাকে ফেলে দিয়ে আমরা আবার ঠাকুরমশাইয়ের কাছে এসে বসলাম। ততক্ষণে ঠাকুরমশাই আমাদের জন্য চা নিয়ে এসেছেন। আমরা চা খেতে লাগলাম। চা খাওয়া শেষ করে ঠাকুরমশাই একটা সিগারেট ধরিয়ে বেশ আয়েশ করে টান দিলেন। তারপর বললেন, হ্যাঁ, যা বলছিলাম, তারপর আমি মাতু পাগলির থেকে উপায় জেনে ঠিক করলাম আগামী অমাবস্যায় এই উপায়টা আমি প্রয়োগ করব। তাই সেই দিন রাতে বিশ্বম্ভরকে সব খুলে বললাম। বিশ্বম্ভর আমার কথা শুনে বলল, আপনি যা করবেন তাই হবে। আপনার কি কি প্রয়োজন আমাকে বলুন, আমি আনার ব্যবস্থা করছি। হ্যাঁ, আমি তোমাকে একটা ফর্দ করে দিচ্ছি, সেইখানে সব লেখা আছে। আর যেগুলো তুমি জোগাড় করতে পারবে না সেগুলো আমি জোগাড় করব। এই জিনিস সহজে সব জায়গায় পাওয়া যায় না। আচ্ছা বেশ, ঠিক আছে। সেই দিন রাতে আমি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। সেদিন রাতে আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। সারাদিনের ক্লান্তিতে প্রায় ঘুম চলে এসেছিল। এমন সময় একটা তীব্র পচা গন্ধ এবং একটা বিকট হাসির শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখ খুলে বোঝার চেষ্টা করলাম কোথা থেকে আসছে হাসির শব্দ। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম আমার খাটের চারপাশে একটা ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। আমি কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম এই ছায়ামূর্তিটা কার হতে পারে। কিছুক্ষণ পর সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। তারপর আমি সেই ছায়ার উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম করলাম। তারপর বললাম, হে দেবী, দেবী, কেন তুমি এই বাড়ির উপর কুপিত? এরা তো কোনো অন্যায় করেনি। এরা না বুঝে তোমাকে আঘাত করেছে, যন্ত্রণা দিয়েছে, সেটা আমি বুঝতে পারছি। তবে তুমি এই বাড়ির ওপর থেকে তোমার কালো ছায়া সরিয়ে নাও দেবী। এরা তোমার সন্তান, এরা অবোধ, তাই তোমাকে চিনতে পারেনি। ক্ষমা করো দেবী, ক্ষমা করো। আমার কথা শেষ হতেই এক তীব্র ঝাঁঝালো কণ্ঠে এক নারী মূর্তি বলে উঠল, না না, কোনোভাবেই না। ওরা আমাকে অপমান করেছে, আমাকে আঘাত করেছে। আমি এই পরিবারকে ধ্বংস করে দেব। কোনোভাবেই তুই ওদের বাঁচাতে পারবি না। আর যদি তুই আমার পথে বাধা হয়ে দাঁড়াস, তাহলে তোকেও আমি শেষ করব। আমি এই অভিশাপ সফল করবই। এই পরিবারকে আমি ধ্বংস করব। যারা আমাকে অপমান করেছে সেই দুটো পরিবারকে আমি ধ্বংস করবই। তুই কোনোভাবেই আটকাতে পারবি না। এই বলে দেবী বিকট স্বরে আবার হেসে উঠলেন। আমি হাত জোড় করে দেবীকে অনুরোধ করলাম, কিন্তু দেবী আমার অনুরোধ রাখলেন না। তিনি হাসতে হাসতে আবার অদৃশ্য হয়ে গেলেন। আমি আবার একটু চিন্তায় পড়লাম। দেবী যেভাবে ক্ষুব্ধ হয়ে আছেন, তাতে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো কিছুই হতে পারে। আমি এবার কি করব বুঝতে পারলাম না। কাল বাদে পরশু অমাবস্যা, সেই দিনই আমায় কিছু করতে হবে। তার আগে এই বাড়িকে সুরক্ষিত করা দরকার, যাতে দেবীর কালো ছায়া এই বাড়ির উপর পড়তে না পারে। কিন্তু কি করা যায় সেই কথাই আমি ভাবতে লাগলাম।
কিছুক্ষণ পর আমার একটা উপায়ের কথা মনে পড়ল। তোমাদের মনে আছে আমাদের গ্রামের সেই বটতলার সাধু বাবার কথা, যিনি আমাকে একটা উপায় শিখিয়েছিলেন গাত্রবন্ধনের? হ্যাঁ ঠাকুরমশাই, মনে আছে। ঠাকুরমশাই বললেন, আমি ঠিক করলাম সাধুর দেওয়া গাত্রবন্ধন মন্ত্র দিয়ে আমি এই বাড়িকে সুরক্ষিত করব। যদিও আমি জানি এই গাত্রবন্ধন মন্ত্র দিয়ে রক্তমুখী চণ্ডীকে আটকানো যাবে না, তিনি ঠিকই কিছু একটা উপায় বার করবেন। কিন্তু তবু মনকে শান্ত করার জন্য আমি ঠিক করলাম এই মন্ত্র প্রয়োগ করে এই বাড়িকে আমি সুরক্ষিত করব। তাই আমি সেই দিন রাতেই বিশ্বম্ভরকে নিয়ে সাধুর দেওয়া ওই গাত্রবন্ধন মন্ত্র দিয়ে ওই বাড়ির চারপাশে গণ্ডি কেটে দিলাম। সেদিন রাতে আমি আর বিশ্বম্ভর সারা রাত জেগেই কাটালাম। পরের দিন বিশ্বম্ভর আমাকে জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, এই বিপদের হাত থেকে কি আমরা রক্ষা পাবো না? আমি বললাম, ভগবানের ওপর ভরসা রাখো বিশ্বম্ভর, তিনি সর্বমঙ্গলময়, তিনি একটা উপায় ঠিক বের করবেন। সেই দিনটাও আমাদের এইভাবেই কাটল, ভয়ে, আতঙ্কে আর দুশ্চিন্তায়। পরের দিন আমরা সন্ধ্যের যজ্ঞের জন্য প্রস্তুতি নিতে লাগলাম। সেদিন সারা দিন আমি কিছু খেলাম না। আমি ঠিক করলাম এই গ্রামের শ্মশানে আমি একটা ক্রিয়া করব। সেই দিন সকালে আমি শ্মশানে গিয়ে জায়গাটা একটু দেখে এলাম। তারপর সন্ধেবেলা আমরা চারজন, অর্থাৎ আমি, বিশ্বম্ভর, আমার বাবা এবং হরিপ্রসাদ, আমরা চললাম শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে পৌঁছে আমি একটা ফাঁকা জায়গা দেখে পুজোর প্রস্তুতি নিতে লাগলাম। তারপর একটা বড় গণ্ডি কেটে ওদের তিনজনকে বসালাম, আর আমি বসলাম মাঝখানে। আমি ওদের তিনজনকেই পুজো শুরু করার আগে বলে দিলাম, পূজা চলাকালীন অনেক কিছু সমস্যা হতে পারে, তোমরা কিন্তু ভয় পাবে না, আর তোমরা এই গণ্ডির বাইরে বেরোবে না। যদি বেরো তাহলে কিন্তু তোমাদের ভয়ঙ্কর সর্বনাশ হবে। আমার কথা ওরা তিনজন মন দিয়ে শুনল। তারপর আমি পুজো শুরু করলাম। পুজো চলাকালীন ঘণ্টাখানেক কোনো কিছু হলো না। ঘণ্টাখানেক পেরিয়ে যাওয়ার পর আমাদের মনে হতে লাগলো আমাদের গণ্ডির চারপাশে কেউ যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে। তার নুপুরের শব্দ আমাদের কানকে ঝালাফালা করে দিচ্ছে। কখনো মনে হচ্ছে আমাদের গণ্ডির চারিদিকে অসংখ্য অশরীরী আত্মা করতালি দিয়ে নৃত্য করছে। এইরকম নানা রকমের উৎপাত পূজা চলাকালীন চলতে লাগলো। এক সময় পূজা শেষ হলে এইবার শুরু হলো হোম। আমি পূজা শেষ করে হোমের প্রস্তুতি নিতে লাগলাম। তারপর হোম শুরু করলাম। হোম চলাকালীনও নানা রকমের উৎপাত হতে লাগলো। এরপর এলো আসল সময়। আমি আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত হোমে আহুতি দিলাম। তারপর সেই আগুন থেকে একটা নারী মূর্তি আবির্ভূত হলো। আমি হাত জোড় করে তাকে নমস্কার করলাম। ইনি কে বলো তো? ইনি হচ্ছেন রক্তমুখী চণ্ডী দেবী। দেবী আমায় দুহাত তুলে আশীর্বাদ করে বললেন, তারানাথ, আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি। যারা আমার সাধনা করেছিল তারা কেউই আমার সাধনা সম্পূর্ণ করতে পারেনি, কারণ তাদের মনে ছিল পাপ। তারা সবাই ছিল অসৎ, তাই তারা আমার পুজো সম্পূর্ণ করতে পারেনি। তুমি আমাকে নিজের ভক্তি দিয়ে, নিজের রক্ত দিয়ে তুষ্ট করেছ। বলো তুমি কি বর চাও? আমি তৎক্ষণাৎ বললাম, হে দেবী, বর যদি দিতেই হয় তাহলে এই দুটো পরিবারকে আপনি এই অভিশাপ থেকে মুক্তি দিন, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি হবে। দেবী বললেন, বেশ, তাই হবে। আমি এই দুটো পরিবারকে আমার অভিশাপ থেকে মুক্তি দিলাম। এখন থেকে ওরা আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, আর ওই বাড়িতেও থাকতে পারবে। এই বলে দেবী অন্তর্ধান হলেন। আমি ওদের দিকে তাকিয়ে বললাম, আর কোনো ভয় নেই, তোমরা সবাই বিপদ মুক্ত। এরপর আমরা বাড়ি ফিরলাম।
বিশ্বম্ভর আমাকে প্রণাম করলো, তারপর বলল, ঠাকুর মশাই, আপনার জন্যই আমি এই বিপদ থেকে মুক্ত হলাম। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর বিশ্বম্ভর আমাকে কিছু টাকা দিতে চেয়েছিল, তবে আমি তা নিতে অস্বীকার করি। বললাম, না বিশ্বম্ভর, না, দেখো, টাকার জন্য আমি এই কাজ করিনি। আমি তোমাকে বিপদ মুক্ত করতে এসেছিলাম। তুমি যে বিপদ মুক্ত হয়েছ, এটাই আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি। এরপর আমি আর আমার বাবা আমাদের বাড়িতে ফিরে এলাম। তারানাথ তার ঘটনা বলা শেষ করলেন। এতক্ষণ আমি আর কিশোরী দুজনে মন্ত্রমুগ্ধের মতো তারানাথের ঘটনা শুনছিলাম। এরপর আমি বললাম, তাহলে আমরা আসি ঠাকুরমশাই, আবার পরে আসব। তারানাথ বললেন, বেশ বেশ, এসো, সাবধানে যেও, কেমন? এরপর আমি আর কিশোরী তারানাথের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও রক্তমুখী চণ্ডীর অভিশাপ। বিভিন্ন চরিত্রে ঋতম, সৌম্যজিৎ, অমিত, অর্পণ, জ্যোতির্ময়, সোমা, সৌমিতা এবং সুরজিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।